সুন্দর একটি সকাল অনেক দিন পর পেলাম। আজকে প্রায় একটানা 3 মাস ধরে বৃষ্টি হচ্ছে। আর আজকের সকালটা ছিল একটু অন্যরকম, জাস্ট ওয়াও, খুব ভালো লাগছিল। আসসালামু আলাইকুম, আমি মনারা মনি কুমিল্লা থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কে কেমন, কোথায় আছি? আশা রাখছি সবাই ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর শেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নিবে, আশা রাখছি তোমাদের অনেকটা ভালো লাগবে। আর আজকে ভিডিওতে থাকবে আমার যে সংসারে আসলে ফ্যামিলিতে ছোট ছোট সবার বায়নাগুলো খুব সহজে কীভাবে অল্প খরচে আমি করে নেই, তা থাকবে আজকে ভিডিওতে। তোমরা স্কিপ না করে দেখে নিও। তো বন্ধুরা, তো এই তো। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন জয়েন করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন অল অপশনটিও দিয়ে রেখো। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে, চাইলেই দেখে নিতে পারবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এই তো বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওতে। তো আজকে প্রথমে আমি যেহেতু সকাল সকাল আসলে আজকে ভিডিওটা শুরু করেছি, তো এই তো সকালবেলা ফাঁদ পাততেছি। আমি একটা ফাঁদ পাততেছি কিসের, এটা একটু পরে দেখতে পারবে। আমি একটা জায়গাতে কতগুলো চাল নিলাম, এই যে মুরগিগুলো ছেড়ে দিলাম, আমার মোরগ মুরগি, তো এগুলো ছেড়ে দিলাম। আর এখন ফাঁদ পাতলাম যে একটা মোরগ ধরবো, মুরগি নয়। তো যেগুলো ডিম পাড়া মুরগি সেগুলো আমি ধরবো না, অর্থাৎ আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতে দেখতে মাশাআল্লাহ এই 2-3 মাসের মধ্যে মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, তারপর ছোট ছোটও আছে, আর যেগুলো বড় হয়েছে এগুলো 3 মাস আগে একদমই ছোট ছিল। আর এই যে বন্ধুরা, এই যে দেখুন পেছনে যে মানে লাল যে চুটিওয়ালা যে রাতা মোরগটা, সেটা ধরবো আমি। কিন্তু এটার জন্যেই কিন্তু আজকের ফাঁদটা মানে পেতেছি। তো দেখা যাক এই মুরগিটা আমি আজকে ধরতে পারি কিনা। তো বন্ধুরা, আমি এখানে চাল নিচ্ছি, আর চালটা আমার হাতে রেখে কিন্তু খাওয়াচ্ছি মুরগিদেরকে। আমি প্রায় সময় এভাবে মানে মুরগিদেরকে খাবার দিয়ে থাকি, তাই মুরগিরা কিন্তু আসলে সহজে পোষ মানে আমাকে। কিন্তু রাতা মোরগ, এই যে মোরগটা, এইগুলো 2টা আছে। তো এই 2টা মোরগ এগুলো এত চালাক হয়ে গেছে, মানে আমি ধরতেই পারতেছি না। এখন একটু বড় হচ্ছে তো, আর মানে একটু চালাক হয়ে যাচ্ছে। তো যাই হোক, অবশেষে আমি জানি না পারবো কিনা বন্ধুরা। এই পর্যন্ত যখন আসছি তখন আমি জানি না, এটা কিন্তু একটু আসে তারপর আবারও চলে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি মানে খুবই টেনশানে ছিলাম ধরতে পারবো কিনা। তারপর অবশেষে একটা মুরগি ধরিয়ে নিলাম। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, এই যে মুরগিটা ধরেছি এটা কিন্তু আর 2 থেকে 3 মাস পরে ডিম পারতো, মেবি 2 মাস পর। কারণ এই ছোট্ট মুরগিটা আস্তে আস্তে বড় হচ্ছে, এটা কিন্তু ডিম পাড়া মুরগি, হ্যাঁ, ডিম দিবে। তো কিচ্ছু করার নেই, কী করব। তো বন্ধুরা, আমি আর আজকে আসলে রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করলাম না। আর এদিকে পাশের বাড়ির আমার এক ভাবি, তো সে কতগুলা মানে 1 প্লেট পিঠা পাঠাইছে, আর সাথে পাঠাইছে এই যে তেলের পিঠা, পোয়া পিঠা, তো আর কিছু মিষ্টি। তো সেগুলো পাঠিয়েছে, তাদের এখানে অনুষ্ঠান ছিল। তো যাই হোক, জানি না, তো দেখলাম যে অনেকগুলো পিঠা নিয়ে আসছে নিয়ে, তো এগুলোর সাথে ছিল, এগুলো খেয়ে নিলাম নাস্তা। আর জই পিঠা আমি মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম, আমার তো ভীষণ পছন্দের এই জই পিঠাটা। তো আর রান্নাবান্না কোনো কিছু আজকে আসলে শেয়ার করিনি। এটা ছিল দুপুরবেলা খাবার দাবারের পরে। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, তো এই শুক্রবারে আমি মানে আমরা মুরগি মাংস রান্না করেছিলাম, ডাল, এসব মানে যাই হোক এগুলো রান্না করেছিলাম। তো খাওয়ার পরে আমি এখানে একটু আটা করে নিচ্ছি। এখানে আমি 3 কাপের মতো আটা নিয়েছি, একটা মেজারমেন্ট কাপ দিয়ে। আর সেখানে সম পরিমাণে লবণ, তেল এবং কিছু কালো জিরা দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এখানে নর্মাল যে পানি, সে পানিটা দিয়ে আমি আসলে আটার ডোটা তৈরি করে রাখতেছি। আসলে আমি যা বলছিলাম, এই যে আজকে খাবারটা সবাই বায়না ধরছিল, আজকে বিকালে কিছু একটা খাবো, কিছু একটা খাবো, না হয় কিনে এনে দাও, পুরি টুরি সব কিছু একটা খাবো। আবার চাপ বা এটা সেটা মানে খাওয়ার জন্য খুবই বায়না ধরছিল। তো যাই হোক, কী করা, যে কথা সেই কাজ। তো আমি কি করলাম, তো এই কথা শোনার পরে দুপুরে আমি খাওয়ার পরে সবাই যখন চলে গিয়েছিল ওই ঘরে, তখন আমি এখানে আটাটা মানে গলে রেখে দিলাম, আটার ডোটা করে, যাতে করে এটা মানে একটা মানে একদম সফট হয়ে আসে।
আগে থেকে এটা পজিশনে আসে। আর এখানে আমি আলু মেখে নিয়েছিলাম, আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এটাকে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে রাইসামণি, আমার ছোট্ট বন্ধু রাইসামণি আমাকে হেল্প করতেছে। আর এই যে আটাটা দেখো বন্ধুরা, দুপুরে তো করে রেখেছিলাম, তো সেই আটাটা এখনটা অনেকটা একদম জমে গেছে, তাই না, একদম সফট হয়ে আছে। তো যাই হোক, এখন পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে এটা মানে পুরি বানানোর জন্য। আর এটা ছিল, এখন আমি মাগরিবের নামাজ পড়ে আসছি আসলে এই পুরিটা বানাবো বলে। তো এখন আমি যা বলছিলাম, আসলে সংসারে আমরা কিন্তু এই যে কাজটা দেখো, আমার ডোটা কতখানি ডো, এখানে আমি 3 কাপ নিয়েছি। আর এই 3 কাপ ময়দা বা আটা দিয়ে তোমরা এটা কিন্তু করতে পারো। তো এই 3 কাপ আটার যদি পুরি বা সিঙ্গারা তোমরা বানিয়ে থাকো ঘরে, দেখবে যে অনেকগুলো হবে, 15 থেকে 20টা হয়ে যাবে, তাই না। আর এই 15 থেকে 20টা রুটি যদি মানে পুরি তোমরা যদি দোকান থেকে কিনে আনো, তাহলে তোমাদের 200 টাকার মতো খরচ হয়ে যাবে। তারপরে আছে যাতায়াত খরচ। যাই হোক, তাহলে দেখো বন্ধুরা, আমরা যদি এইভাবে করি, ঘরে কিন্তু ছোট ছোট সবার আবদারগুলো বানিয়ে নিতে পারি। তো ভাবলাম যে ছোটরা খাবে, আমরা কি করব। তো সবাই আজকে ডিনারে আসলে আমার আর কোনো কিছু ছিল না, আমরা আর কোনো কিছুই খাইনি। এই যে পুরিটা বানিয়েছিলাম, আর আটাটা এতটা সফট। তো বন্ধুরা বলছিলাম, এখানে পুরিগুলো কিন্তু খুব সফট হয়েছিল, আর ঘরে বানানো বলে কথা। দোকান থেকে যখন আমরা কোনো কিছু কিনে খাই, আসলে ঠাকায় পড়ে কিন্তু খাই, আবার অনেকে আছে টাকার গরমেও খাই। আজকে যে পুরিটা আমি বানিয়েছি, আমার প্রায় 16-17টা পুরি হয়েছে। তো এই পুরিগুলো আমি দোকান থেকে কিনে আনলে কিন্তু আমার প্রায় 200 টাকা বা মেবি 170-80 টাকা খরচ হয়ে যেত, তাই না। তো এভাবে কিন্তু প্রতিদিনই আমাদের লাগতেছে। তো আমরা যদি একটা না একটা কিছু যদি এভাবে ঘরে বানাই, আর ঘরের তো জিনিসটা এতটা সুন্দর, এতটা মানে কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে থাকি, তো সেটা তো আসলে অতুলনীয়, তাই না। তো বন্ধুরা, দোকানে যখন কোনো কিছু করা হয়, একই তেলে তারা দেখা যায় যে 1 মাস 2 মাস পর্যন্ত পুরো গামলার মধ্যে বাঁচতেই থাকে। হ্যাঁ, পোড়া তেলে এই খাবারটা কিন্তু আমরা খেয়ে নিচ্ছি, আর যার কারণে আমাদের গ্যাসের সৃষ্টি হচ্ছে। তো আসলে আমরা যখন ঘরেও কোনো কিছু খাই, তাও মানে বেশি তেলে, ডুবো তেলে যখন বেজে খাই, তাও কিন্তু আমাদের সমস্যা হয়। কিন্তু তারপরে ঘরের জিনিসটা আমরা কিন্তু ঘরে প্রতিদিন এটা খাই না, একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করি। তো যাই হোক, আজকের মূল কথা ছিল যে এই যে আজকে কতটা টাকা সেভ করে ফেললাম, তাই না। আর ঘরের মুরগি দরে করে মুরগি রান্না করলাম। তারপরে এখানে এই নাস্তাটা, বিকালের নাস্তা, সবার রাতের খাবারে এটা হয়েছিল ডিনারের জন্য। তো বন্ধুরা, আজকে যদি আমার চ্যানেলে নতুন জয়েন করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিও। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।